আজকে দেখাবো দক্ষিণ কোরিয়ার অপরূপ সৌন্দর্যের দৃশ্য। অর্থাৎ কৃষি জমির আশেপাশের জায়গাগুলো কত সুন্দর এবং কৃষির মাঠগুলো কত সুন্দর, সেই নিয়েই আজকের প্রতিবেদন দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে একটা বিলের মধ্য যে রাস্তাগুলো সেগুলো হচ্ছে এরকমের পাকা। কারণ হচ্ছে ওরা হচ্ছে যান্ত্রিক নির্ভর, তো কৃষিকাজ ওরা সব কিছুই যন্ত্র দিয়ে করে, রোপণ হতে শুরু করে সব একবার এভরিথিং যন্ত্র দিয়ে করে। তো এ কারণে হচ্ছে সকল রাস্তাগুলো বিলের ভিতরে সব রাস্তাগুলো পাকা। একটু দেখাচ্ছি, এই যে দেখেন সব দিকের রাস্তাগুলো, এদিকে রাস্তা পুরো পাকা, এদিকে রাস্তা পুরো পাকা, এদিকে রাস্তা পুরো পাকা। মানে কৃষির জমিগুলোর মধ্যে আপনি ঘুরতে আসলেও মনে হবে যে আপনি অপরূপ সৌন্দর্যের মাঝে আছেন। দেখেন, আর এই রোপণগুলো সব মেশিনে, এত সুন্দর লাগে দেখতে, সব কিছু অন্যরকম, একটু অন্যরকম। এরকমের দৃশ্য আপনি চাইলেও কোথাও খুঁজে পাবেন না বাংলাদেশে। দেখেন, দুই পাহাড়ের মধ্য দিয়ে সূর্যাস্তটা আসলেই সুন্দর লাগে। এরকমের দৃশ্য লাস্ট কবে দেখেছেন বলুন তো? যে আমি আছি একটা পাহাড়ের একেবারে কাছে, পাদদেশে বলতে পারেন। একটু সামনে গেলেই পাহাড়ের পাদদেশ। এই যে সামনে এই রাস্তা দিয়ে গেলেই পাহাড়ে ঘেরা এ দেশ হচ্ছে শুধু পাহাড় আর পাহাড়। এই যে ফুল গাছ, বিভিন্ন কৃষি, মানে এ দেশটা আসলে ছবির মতো সুন্দর। ছবিতে যেরকমের আমরা চিত্রকর্ম দেখি সেরকমেরই এই দেশটা সুন্দর। এই যে দেখেন পাহাড়, পাহাড়ের কোনো শেষ নেই এই দেশে, চারপাশে শুধু পাহাড়। দেখেন কত সুন্দর। এই যে পাহাড়ের দুই পাহাড়ের মাঝখান দিয়ে সূর্য অস্ত, বিষয়টা অপরূপ অপরূপ। না দেখলে আসলে এগুলো উপলব্ধি করতে পারবেন না। আজকে সূর্যাস্ত দেখিয়ে বিদায় নিলাম। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।